গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। প্রায় অনেক দিন ধরেই প্ল্যান করছি। ব্লেন্ড হয়ে আছে, দেখছো? ডার্কার কালার ব্ল্যাক দিন নেই, কিন্তু কি করছে মেরুন, এটা বেগুনি কালার ডার্কটা অথবা রেড কালার অথবা মেরুন কালার। ডিভোর্সের পর নিজের নাম থেকে তাহসানের পদবি মুছে ফেললেন রোজা। সেই সাথে তাহসানের সব ছবি ডিলিট করে দিয়েছেন রোজা। বছরখানেক আগে হঠাৎ বিয়ের ঘোষণায় বিনোদন অঙ্গনকে চমকে দিয়েছিলেন গায়ক ও অভিনয় শিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্র প্রবাসী রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কয়েকদিন ধরে টানা ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের বিষয়টি। তবে সে আলোচিত সম্পর্ক এক বছরের মাথায় এসে ভেঙে পড়ল। সম্প্রতি তাহসান খান নিজেই জানান রোজা আহমেদের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক আর নেই, দুজন এখন আলাদা থাকছেন। এই ঘোষণার পর ভক্তদের মধ্যে তৈরি হয় হতাশা। তবু অনেকে মনে করেছিলেন হয়তো এখনও সম্পর্কের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি, কারণ রোজার সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনও তাহসানের সঙ্গে তোলা ছবি ছিল। রোজার ইনস্টাগ্রাম প্রোফাইলে একসময় দেখা যাচ্ছিল দুজনের একসঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি, এমনকি নিজের নামের সঙ্গে খান পদবিও যুক্ত রেখেছিলেন রোজা। আর এসব বিষয় দেখে অনেকেই ধারণা করেছিলেন বিচ্ছেদের পরও সম্পর্কের একটি নরম জায়গা রয়ে গেছে। তবে সেই ধারণায় এবার স্পষ্ট ছেদ পড়ল। রোজা তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাহসানের সব ছবি সরিয়ে ফেলেছেন, পাশাপাশি নিজের নাম থেকেও বাদ দিয়েছেন তাহসান খানের খান পদবি। আগে যেখানে তার অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান, এখন সেখানে আর সেই খান নেই। পুরো প্রোফাইল ঘেঁটে তাহসানের কোনো ছবিও পাওয়া যাচ্ছে না। তাহসানের সব ছবি ডিলিট করে দিয়েছেন রোজা। 2025 সালের 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ে রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। পেশায় রোজা একজন মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউ ইয়র্কে তার একটি নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এর আগে 2006 সালের 3 আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান খান। দীর্ঘ 11 বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে 2017 সালে।